আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে Fs.tv বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা Fs.tv বাংলা 25 পক্ষ থেকে ভিডিও এডিটিং এর কোর্স আপলোড করছি এবং সেটারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কথা বলবো 3 নম্বর পর্ব নিয়ে। সো বন্ধুরা, এখানে একেবারে কথা বলাবো না, সরাসরি কাজে চলে যাবো। এবং আজকের যে কাজ সেটা হচ্ছে আমরা কিভাবে একটি ভিডিওতে সুন্দর করে আমাদের মন মতো করে টাইটেল অ্যাড করব সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সো বন্ধুরা, লেটস গো দিস ওয়ার্ক। দেখতে পাচ্ছেন আমি একটু চালু করার জন্য কিছু কাজ এখানে এগিয়ে রেখেছি, অর্থাৎ আমি কিছু ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। যদিও আমি আপনাদেরকে ভিডিও ইম্পোর্ট করার আগে দেখিয়েছিলাম, সো আপনারা ঠিক সেভাবে ভিডিওগুলো ইম্পোর্ট করবেন। যদি আপনাদেরকে বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ইনপুট মিডিয়া ফাইলস, জাস্ট এখান থেকে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক আপনার যেখানে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে ফাইলগুলো শো করবে, বা আপনি এই যে সিরিয়ালটা রয়েছে জাস্ট এখান থেকে আপনার যে ফাইলে ভিডিওগুলো রয়েছে আপনি সেখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো দেখিয়ে দিতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখা যাচ্ছে আমি এটা ইনপুট করব, এটা যদি আমি ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আশা করি ইম্পোর্ট করাটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এর আগে আমি যে পর্বটি আপলোড করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি সুন্দরভাবে কালারটি কিভাবে অ্যাড করবেন। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে বিষয়টি রয়েছে সেটা আমি আজকেও আপনাদেরকে দেখাবো। সো এটা দেখাচ্ছি এই জন্যই যাতে আপনারা পূর্বে যে কাজটি করেছেন সেটা যেন আপনারা সুন্দরভাবে করতে পারেন। সেজন্য আমি এটাকে আরেকবার রিভিউ করে দিব, তারপর আমি পুরো ভিডিওতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি পুরো ভিডিওটা নিয়ে নিই, ভিডিওটি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কিন্তু আমি আগে নিয়ে নিব। আমরা যে পিকচারটি চেঞ্জ করব সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি নিচে। এখন আমরা ভিডিওতে মাউসের পয়েন্টারটি রেখে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গ্রিন স্ক্রিনের যে ডায়লগস বক্সটি রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের কালারটা এখন সিলেক্ট করব। আমাদের যেখানে একটি যদিও যে এখানে যে ইয়েলো কালারটি রয়েছে আমরা কিন্তু ইয়েলো কালারটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার রয়েছে। জাস্ট আমি ইয়েলো কালারটি সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। আশা করি আপনারা এই পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন। জাস্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই 30 নম্বর যে কালারটি রয়েছে আমরা এই কালারটি সিলেক্ট করলাম। এখান থেকে আমি আবারও কালার ব্যান্ডে চলে যাব। কালার প্যালেট থেকে আমি যদি আমার কোনো যে আমি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবো আসলে কোনটা আমার ভালো, কোনটা দিলে আমার ভিডিওটি ভালো ফুটে ওঠে। জাস্ট আমি সেই কালারটি ব্যবহার করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আসলে ব্যবহার করে দেখবেন যে আপনার কোন কালারটা আপনার ভিডিওর জন্য খুব বেস্ট হয় বা ভালো হচ্ছে। জাস্ট আপনি সেই কালারটি ব্যবহার করবেন। দেখেন এখানে লাইট যে কালারটি রয়েছে এখান থেকে আপনার চাইলে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম, আমি হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হাইলাইটস, হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। রয়েছে ডিএসএলআর অপশন, এখান থেকে আপনি চাইলে আপনার যে প্রয়োজনীয় কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে হবে কি আপনার যে ঠোঁট বা বিশেষ যে অংশগুলো রয়েছে সেগুলোর কালার কিন্তু একটু কালারফুল হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। কালার এডিটটা আমি আপনাদেরকে অতটা কঠিনভাবে দেখাচ্ছি না, আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা কালার এডিট যেটা সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো যে আমরা একটি ভিডিওতে কিভাবে টাইটেল অ্যাড করব। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয় কিন্তু টাইটেল। যদিও আমি এই ভিডিওটার পূর্বে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি কালারটা কিভাবে সুন্দরভাবে এডিট করবেন। সো আমি আবারও দেখিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। এখন আমি সুন্দর করে টাইটেল নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন রকম টাইটেল রয়েছে। আমরা টাইটেল হচ্ছে আমাদের ভিডিওর একটি আলাদা সৌন্দর্য,
যে সৌন্দর্যের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা সুন্দর করে তুলতে পারি বা আরো ফুটিয়ে তুলতে পারি। সো দেখতে পাচ্ছেন আমি এই টাইটেলটা নিলাম, দেখতে পাচ্ছেন জাস্ট এই টাইটেলটা এনে আমি এখানে ছেড়ে দিলাম। সো আমি টাইটেলটাই এখন আমি এডিট করব। এই টাইটেলটিকে আমরা এখন এই যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে এডিট করব। সর্বপ্রথম টেক্সট এডিট করার জন্য আমরা এই টাইটেলের উপরে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এই ডায়লগস বক্সটি চলে এসেছে বা উইন্ডোটি চলে এসেছে, যে উইন্ডোর ভিতরে টাইটেলের বিস্তারিত সেটিংস কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এবং সেই সাথে যদি আমি চাই যে আমার এই যে টেমপ্লেটটা রয়েছে, আমি টেমপ্লেটটিকে একটু ছোট করে দিব, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে এটাকে ছোট করে নিতে পারবেন। বা যদি আপনার এটাকে এদিক সেদিক মানে সরানো বা লড়ানোর প্রয়োজন পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কিবোর্ডে যে রাইট অ্যারো, আপ অ্যারো বা লেফট অ্যারো যে বাটনগুলো রয়েছে, আপনি সেই বাটনগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে টেমপ্লেটটি রয়েছে সেটাকে কিন্তু লড়াতে পারবেন বা এদিক সেদিক ঘোরাতে পারবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি যদি এখন লেখাটাকে সিলেক্ট করি, লেখাটাকে সিলেক্ট করে কিন্তু মাউসের পয়েন্টারটি দিয়ে আমি যে কোনো দিকে লেখাটিকে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন? লেখাটিকে কিন্তু আমি এভাবে মুভ করছি। যে কিবোর্ডের বাটনগুলো রয়েছে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো এবং রাইট অ্যারো, এই অ্যারো কিগুলো ব্যবহার করে কিন্তু আপনি টাইটেলটিকে যে কোনো দিকে মানে মুভমেন্ট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমি টেমপ্লেটটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনি চাইলে টেমপ্লেটের অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কম্পোজিটেবল যে অপশনটি রয়েছে, আমরা এখানে যদি একটি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে আরো একটি ডায়লগ বক্স চলে এসেছে। আমরা এখান থেকে কিন্তু এটা যে অপোজিটটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দিতে পারি। আমরা চাইলে একেবারে কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইটেলটিকে অতটা ভালো লাগবে না। তবে আমি মনে করি টেমপ্লেটটা কিছুটা থাকা খুবই ভালো। এটা খুব ভালো একটি জিনিস। আপনি চাইলে এখান থেকে একটু টেমপ্লেট ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারবেন। হতে পারে সেটাকে যে কোনো কালারে ব্যবহার করতে পারেন, বা আপনি অরিজিনালি একটি জাস্ট নর্মাল শ্যাডোতে ব্যবহার করতে পারেন আপনার চাহিদা মতো। দেখতে পাচ্ছেন আমরা আসলে এখন দেখলাম যে আমরা কিভাবে টাইটেলটিকে আরো সুন্দর করে তুলতে পারি এবং টাইটেলে যে টেমপ্লেট রয়েছে সেটাকে আমরা কিভাবে আরো মানে অপেসিটি কমিয়ে বা বাড়িয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবং এখন আমরা দেখব যে আসলে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করব বা টেক্সট অ্যানিমেশন কিভাবে দিব। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কালারের টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ডিজাইন করা রয়েছে। আপনি জাস্ট এই লেখাটিকে সিলেক্ট করে লেখাটিতে যখন এরকম মানে এরিয়া দেওয়া থাকবে, তখন আপনি যদি এখানে এরিয়া দেওয়া থাকে তখন কিন্তু আপনার এই লেখার কালার চেঞ্জ হবে না। জাস্ট এই লেখার উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর যখন আপনি লেখাটি সিলেক্ট হবে তখন আপনি এখান থেকে যে কোনো কালারের উপরে যদি ডাবল ক্লিক করেন, সেই কালারটা কিন্তু আপনার লেখার জন্য অ্যাড হয়ে যাবে। বন্ধুরা আশা করি পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। এবং রয়েছে এখানে কিন্তু ফ্রন্ট স্টাইল, আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার ফ্রন্টের স্টাইলটা আপনার মন মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে ফ্রন্টের, আপনি চাইলে আপনার চাইলে মতো ফ্রন্ট স্টাইল দিয়ে কিন্তু আপনার লেখাটিকে আরো সুন্দর করে তুলতে পারেন। আমার লেখাটি কিন্তু বেশ বড় হয়ে গেছে, আমি যদি এখান থেকে আরো ছোট করে দিই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু ছোট হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনার প্রয়োজন মতো যতটুকু সাইজ দরকার আপনি ততটুকু সাইজ দিয়ে কিন্তু আপনার টাইটেলটিকে আরো সুন্দর করে তুলতে পারেন। আশা করি আপনারা এই বিষয়টি মাথায় রেখে আপনার যতটুকু প্রয়োজন আপনি সেভাবে কিন্তু আপনার ভিডিওগুলো এডিট করবেন। এবং রয়েছে এখানে বি মানে ভোল্ট, লেখাটি একটু মোটা হয়ে যাবে, এবং আই রয়েছে অর্থাৎ ইটালিক, আপনি যদি লেখাটিকে একটু ইটালিক বা বাঁকা করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। এবং রয়েছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট অথবা লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট, সবগুলো কিন্তু এখানে রয়েছে, আপনি কিন্তু দেখে দেখে সেটাকে ব্যবহার করতে পারবেন। সেন্ট্রাল অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে আপনার লেখাটিকে মাঝামাঝি বরাবর রেখে দেওয়া, এবং লেফট এবং রাইট এর কাজ যেটা সেটা হচ্ছে যে কোনো একটা সাইড করে রাখবে। এবং এটা যেটা রয়েছে অ্যালাইনমেন্ট জাস্টিফাইড, দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে আপনার যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মাঝখানে থাকবে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। রয়েছে নিচে আরো কিছু সেটিংস, আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেটা হয়তো আমাদের কাছে ওই পরিমাণ নেই। এখানে যে এই লেখাটা মানে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু বোঝাতে চাচ্ছে যে আমি ভিডিওতে যে লেখাটা আমার রয়েছে বা আমার যে টাইটেলটা রয়েছে সেটা মূলত আমি কোথা থেকে মুভমেন্ট করাতে চাচ্ছি। আপনি কিন্তু এখান থেকে দেখে দেখেন এখানে একটি
চতুর্ভুজ দিয়ে কিন্তু চার সাইডে বিভিন্ন অ্যারো আইকন দিয়ে বোঝানো হয়েছে। আপনি যদি নিচে দেন তাহলে নিচ থেকে হবে, আপনি যদি এখানে দেন তাহলে মাঝখান থেকে হবে, উপরে দিলে উপর থেকে হবে, এবং প্রত্যেকটা আপনি যেখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আপনার লেখাটা কিন্তু সেখানে চলে যাবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারতেছেন বা দেখতে পারছেন। যদি আমি নিচে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু লেখাটা নিচে চলে যাবে, যদি কর্নারে সিলেক্ট করি তাহলে কিন্তু লেখাটা কর্নারে চলে যাবে, মিডলে সিলেক্ট করলে কিন্তু লেখাটা মিডলে চলে যাবে। একইভাবে আপনি যেখানে সিলেক্ট করেন না কেন এই চার পাশের সেখান থেকে কিন্তু ভিডিওটি আপনার বা লেখাটি আপনার শুরু হয়ে যাবে। সো রয়েছে এখানে আরো কিছু সেটিংস, আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার লেখার যে ইটা রয়েছে এটাকে কিন্তু আপনি রোটেট করতে পারবেন বা ঘোরাতে পারবেন, আপনার যেদিকে মন চায় সেদিক থেকে কিন্তু আপনি এটাকে ঘুরিয়ে নিতে পারবেন। এবং রয়েছে এখানে স্কেল, যে স্কেলের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে লেখাটি রয়েছে সেই লেখাটিকে আপনি এদিকে বা ওদিকে সরিয়ে নিতে পারবেন বা বড় ছোট করতে পারবেন স্কেলের মাধ্যমে। আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। এবং এখানে যেটা রয়েছে একটি সেটিংস দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু লেখার অপাসিটিটা আপনি কমাতে পারবেন চাইলে, আর সেটা যদি আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমি এখানে যে আমার লেখার কালারটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কালারটিকে কিন্তু আমি যদি চাই তাহলে কিন্তু এটাকে একটু মানে করে নিতে পারবো, মানে অপাসিটিটা কমিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে লেখাটা কিন্তু আমার ভালো বোঝা যাবে না, হালকা হালকা বোঝা যাবে। তো আশা করি বন্ধু এতটুকু আপনাদের মাথায় ঢুকেছে, আপনি চাইলে কিন্তু লেখাটিকে হালকা বা গাঢ় করে দেখাতে পারবেন। দেখছেন এখানে কিছু কালার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা প্রয়োজন মতো আপনি একটি কালার সিলেক্ট করতে পারবেন, অথবা যদি আপনি অ্যাডভান্স অপশনে চলে আসি, এখান থেকে কিন্তু আমরা অ্যাডভান্স অপশন আসার পরে যে প্যানেলটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো বেশ কিছু সেটিংস আমরা দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে টেক্সটের কালার সহ আপনার বিভিন্ন কালার কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার প্রয়োজন মতো। সো আপনি এখান থেকে চাইলে লেখার একটু বোলার করে দিতে পারছেন, বা সাইজ ফ্রন্ট সাইজটাকে আপনি বড় করতে পারছেন, এবং টেক্সট শ্যাডো আপনি চাইলে বিভিন্ন ধরনের শ্যাডো এখানে ইউজ করতে পারছেন, যে সমস্ত শ্যাডো আপনার পছন্দ, আপনার সব প্রত্যেকটি শ্যাডো কিন্তু আপনার এখানে রয়েছে শ্যাডোর কালার পর্যন্ত আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন মতো প্রতিটি শ্যাডোর কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রতিটি সেটিংস এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আপনারা যখনই কালার নিয়ে বা অ্যানিমেশন নিয়ে কাজ করবেন তখন কিন্তু বিস্তারিত আলোচনা বা বিস্তারিত যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা টাইটেল অ্যাডের জন্য যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে একটি টাইটেল অ্যাড নিব, আমি শর্টকাটে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি টাইটেলটি আবার ডিলিট করে দিচ্ছি, জাস্ট আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এটাকে ওকে করে দিন, ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যদি এই টাইটেলটি পছন্দ হয়, আপনি এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে বেশ কিছু টাইটেল অ্যাড করা হয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন মতো টাইটেল এখান থেকে খুঁজে নিতে পারেন। আমি এই টাইটেলটি নিয়েছি, জাস্ট এই টাইটেল নিয়ে আমি টাইটেলের উপর ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উইন্ডোটি চলে আসবে, এখান থেকে আমি টাইটেলটিকে পরিবর্তন করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি লিখেছি fs.tv, দেখতে পাচ্ছেন fs.tv বাংলা 25 আমি কথাটা এখানে লিখেছি। আপনি চাইলে এখান থেকে এটাকে বোল্ড করতে পারবেন এবং ইটালিক করতে পারবেন, সেন্টার অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট এটাকে নিয়ে আপনার প্রয়োজন, আপনার ভিডিওতে যেভাবে থাকলে সেটাকে ভালো লাগে আপনি সেভাবে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারবেন। এবং রয়েছে এখানে ফ্রন্ট সাইজ, আপনি চাইলে ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন অথবা কমিয়ে নিতে পারবেন, সেটা আপনার চাহিদার উপরে নির্ভর করছে সম্পূর্ণ। এখানে হোয়াইট একটা কালার আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন কালারটার সাথে কিন্তু ফ্রন্ট কালার যথেষ্ট মিল রয়েছে, ফ্রন্টের সাথে যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটি কিন্তু সেটা। আপনি চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন কালারে কিন্তু আপনার ফ্রন্টটাকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও এটাকে একটু সাইন কালারের মতো করে নিলাম। আপনি চাইলে এটাকে এখান থেকে রোটেট করতে পারছেন আপনার চাহিদা মতো, এবং এখান এখান থেকে আপনি স্কেল করে নিতে পারছেন যে আসলে আপনার লেখাটা কতটুকু মানে দূরত্ব হবে, একটার সাথে একটা লেখা যে থাকে এই লেখাটা একটার সাথে একটা কতটুকু দূরত্ব হবে, আপনি চাইলে কিন্তু স্কেল থেকে আপনি এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারছেন। এবং রয়েছে একটি অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশন থেকে কিন্তু আমরা আরো বেশ কিছু সেটিংস পেয়ে যাব, যেখান থেকে আপনারা চাইলে কিন্তু আরো কিছু সেটিংস অ্যাড করে আপনার টাইটেলটিকে আরো সুন্দর করে তুলতে পারবেন। রয়েছে এখানে হোয়াইট কালার, আপনি চাইলে এখান থেকে কালারটিকে আরো চেঞ্জ করতে পারেন, অথবা এই কালারটিকে আপনি চেঞ্জ করে আরো আপনার প্রয়োজন মতো একটি কালার এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার এখানে রয়েছে।
দেখতে পাচ্ছেন। রয়েছে কালার অপাসিটি, আপনি চাইলে কিন্তু কালার অপাসিটি আরো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি চাইলে হালকা করে একটু ব্লার মেরে দিতে পারেন লেখাগুলোতে, যাতে লেখাটি আরো স্মুথলি দেখা যায়। এবং অ্যাঙ্গেল জয়েন করতে পারেন, অ্যাঙ্গেল মানে অ্যাড করতে পারেন এর সাথে, যাতে লেখাটি আরো সুন্দর দেখা যায়। টেক্সট বর্ডার এড করতে পারেন যদি সেটা আপনার প্রয়োজন হয়ে থাকে আপনার ভিডিওর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমি যদি একটু বর্ডার এড করে থাকি তাহলে কিন্তু আমার লেখাটা কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে আপনি এটাকে আরো কমিয়ে দিতে পারেন, সেটা আপনার অভিরুচি। যদি আপনার ভিডিওতে টাইটেল কি ধরনের অ্যাড করবেন বা আপনার টাইটেলটি কতটুকু ভোলার বা কতটুকু অপাসিটি রাখলে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়, আশা করি এই বিষয় নিয়ে আপনারা যখন কাজ করবেন তখনই ভালো বুঝতে পারবেন। রয়েছে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে কিন্তু আপনি লেখাটা সিলেক্ট করার পর আপনি চাইলে যে কোনো অ্যানিমেশনের লেখার সাথে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে অ্যানিমেশনের এখানে যতগুলো অ্যানিমেশন রয়েছে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে যে আসলে অ্যানিমেশনগুলো কিভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি যে কোনো অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। বা এর যদি আপনি অ্যাডভান্স কালার থেকে কালার না নিতে চান তাহলে কিন্তু এখানে কালারের টেমপ্লেট বেশ কিছু দেওয়া রয়েছে, আপনি প্রয়োজন মতো আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটিকে অ্যাড করে দিতে পারবেন। থাকার কথা নয়, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে টাইটেল দেখানোর। এবং সর্বশেষ যেটা, আপনি যদি এই টাইটেলের টেমপ্লেট রয়েছে সেটা কিন্তু চাইলে আরো কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এবং রয়েছে আপনার ড্রপ শ্যাডো, আপনি চাইলে কিন্তু আপনার টাইটেলের ড্রপ শ্যাডো অ্যাড করতে পারবেন। ট্রান্সফর্মার রয়েছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার টাইটেলটিকে বড় বা ছোট করতে পারবেন, রোটেট করতে পারবেন, বোলারটা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে। এবং আমি যে সমস্ত সেটিংস আপনাদেরকে এতক্ষণ দেখাতে সেই সেটিংসগুলো কিন্তু এখানে রয়েছে, জাস্ট আপনি একটু খুঁজে নেবেন। এখান থেকে কিন্তু বিভিন্ন কালারও রয়েছে। সো সব মিলিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে টাইটেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার, যদি আপনাদের বুঝে আসে আলহামদুলিল্লাহ। আর এটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ যদি ভালো লেগেই থাকে ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দিন বেল বাটন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজ চলে যাচ্ছি না, ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।